এই ক্যালকুলেশন না করে আপনি বিজনেস শুরু করলে দিন শেষে আপনার বাড়ির জমি বিক্রি করে এনে আসলে বিজনেস করতে হবে। ডিজিটাল মার্কেটিং কনসালটেশন এই প্লেলিস্টে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আরো একজন ভাইয়ের সাথে আমার ফিজিক্যালি মিট হয়েছে, উনি অফিসে এসে কনসালটেশন নিয়েছেন। আজকে সেই কনসালটেশনটা আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো ওনার প্রোডাক্টটা ছিল হচ্ছে মানে চাইনিজ সাবান, অর্থাৎ চায়না থেকে উনি সাবান ইম্পোর্ট করেন, একটা স্পেশাল সাবান, এবং সেটা একটা সুন্দর কেচ আছে, সুন্দরভাবে ডেকোরেট করা, এবং সেটা একটু দামটা এক্সপেন্সিভ, এবং যারা একটু ধরেন যাদের কাছে কোয়ালিটি জিনিসটা ম্যাটার করে, যারা একটু এক্সপেন্সিভ লাক্সারিয়াস টাইপের প্রোডাক্ট কিনতে আগ্রহী, তাদের কাছে উনি সেল করবেন। এই প্ল্যান উনি করে আসলে প্রোডাক্টটাকে এনেছেন। তো ওনার বিজনেসে আমি মোট 5টা বড় বড় ভুল বের করতে পেরেছি। প্রথম যে ভুলটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ওনার কোনো প্রফিট মার্জিন নাই। মানে উনি চায়না থেকে ইম্পোর্ট করেন, ইম্পোর্টের খরচ, প্রোডাকশন, অন্যান্য সকল খরচ মিলে একটা সাবানে ওনার প্রায় 400 টাকার মতো খরচ হয়। ওনার প্রোডাক্টটা ছিল হচ্ছে সাবান। তারপরে উনি সেটাকে প্ল্যান করেছেন 650 টাকা বা 700 টাকা উনি সর্বোচ্চ সেল করবেন। তো এখন এটা সহজেই কিন্তু দেখা যায়, দেখলে আসলে যারা পুরাতন একটু বুঝতে পারবেন যে 400 টাকা দিয়ে কেনার পরে সেটা যদি মানে 450 টাকা সেল করা হয়, তাহলে এখানে থাকতেছে একটা মাত্র 250 টাকার গ্যাপ। এখন অনলাইনে একটা প্রোডাক্ট সেল হতেই $2, $2.5, $3 পর্যন্ত লেগে যায়। ইদানিং কিন্তু খরচ অনেক বেশি হচ্ছে, খরচ অনেক বেড়ে গেছে। তো এই কারণে স্বভাবতই যেটা আমি দেখতেছি যে ওনার কোনো প্রফিট মার্জিন নাই। এখন এই প্রফিট মার্জিন যে নাই, এই জিনিসটা উনি বুঝতে চাচ্ছে না। উনি বলতেছে আমি আগে অ্যাড রান করে দেখি মানে সেল হয় কিনা বা ইত্যাদি বিষয়ে উনি জানতে চাচ্ছে, কিন্তু উনি এর আগে টেস্টও করেছেন, তারপর উনি আবার এখন ডলার বার্ন করতে চাচ্ছেন। তো এটা আসলে বড়সড় একটা ভুল। আগে থেকেই আপনার অ্যাড রান করার আগে ক্যালকুলেশন করার প্রয়োজন আছে যে আমি প্রোডাক্টটা কত টাকায় সোর্স করতেছি, আমার আনুষঙ্গিক খরচ কত, দিন শেষে আমার এখানে একটা সেল হলে প্রফিট কত হবে। এই ক্যালকুলেশন না করে আপনি বিজনেস শুরু করলে দিন শেষে আপনার বাড়ির জমি বিক্রি করে এনে আসলে বিজনেস করতে হবে। তারপরে আপনি প্রফিটের মুখ দেখবেন না, এটা গ্যারান্টি। 2 নম্বরে আমি যে ভুলটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার কন্টেন্টে আসলে হিউজ গ্যাপ আছে। ওনার কন্টেন্টে তেমন বেশি কোয়ালিটিফুল না। উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ওনার মন মতো করে একটা স্ক্রিপ্ট লিখে কিছু ভয়েস দিয়ে, তারপর হচ্ছে যে মানে এআই ভয়েস দিয়ে কিছু বিভিন্ন জায়গা থেকে স্লাইড এনে এগুলো দিয়ে উনি ভিডিও তৈরি করেছেন। এখন লাক্সারিয়াস টাইপের প্রোডাক্ট গুলা বা নর্মালি কোনো প্রোডাক্ট অনলাইনে সেল হওয়ার জন্য ট্রাস্ট একটা বড় সড়ো ফ্যাক্টর। মানুষ হয়তো কোনো ব্র্যান্ড থেকে কিনতে চায় অথবা কোনো এক্সপার্ট ব্যক্তি থেকে মানুষ প্রোডাক্ট বা সার্ভিস কিনতে চায়। এখন এভাবে ফেসলেস ভিডিও, প্রমোশনাল টাইপের ভিডিও আসলে খুব বেশি কাজ করে না, লং টাইম এটা সাস্টেন করে না। ব্যক্তিগতভাবে আমি প্রমোশনাল ভিডিও বা এই ধরনের ফেসলেস ভিডিও যেখানে জাস্ট ভয়েস রেকর্ড করা হবে, তারপর স্লাইড থাকবে, এই ধরনের ভিডিও দিয়ে মার্কেটিং করার পক্ষপাতী না এই কারণে, কারণ আমি দীর্ঘদিন জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছি এই ধরনের ভিডিও দিয়ে আসলে নর্মালি ট্রাস্ট বিল্ড হয় না এবং মানুষ কিনে না। বাই দ্য ওয়ে, ট্রাস্ট বিল্ড করা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটা হয়তো উপরে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি 6টা ফ্যাক্টর দেখিয়েছি, যে 6টা ফ্যাক্টর এনশিওর করলে আপনি আসলে ট্রাস্ট বিল্ড করতে পারবেন আপনার প্রোডাক্ট সার্ভিস যেটাই হোক না কেন। তো আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে আপনার ফেস দেখিয়ে ভিডিও তৈরি করা উচিত। আপনি নিজে না দাঁড়াইতে পারলে আপনি কোনো মডেল দাঁড় করান, কিন্তু তারপরে একটা মানুষ ব্যক্তিকে দেখে তারপর হচ্ছে যে মানুষ বিশ্বাস করে। অথবা আপনি যদি বড়সড় কোনো ব্র্যান্ড, সেটা ভিন্ন কথা। বড়সড় ব্র্যান্ড যারা না, তারা আসলে নিজের ফেস দেখিয়ে বা মডেল দিয়ে আসলে ভিডিও শুট করা উচিত। 3 নম্বর আমি যে ভুলটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার আসলে ফেস সেটআপ ঠিক নাই, এবং উনি ল্যান্ডিং পেজ তৈরি করেছেন, সেই ল্যান্ডিং পেজে আসলে কোয়ালিটি কন্টেন্ট নাই, ওইখানেও গ্যাপ আছে বড়সড়। ওনার পেজের লোগো বা কভার ফটো বা অন্যান্য প্রয়োজনীয় যে ইনফরমেশন সেগুলো কিছুই ঠিক নাই। উনি যেই ভিডিও দিয়ে অ্যাড রান করবেন সেই ভিডিও আমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক নাই। এবং আমি ওনার ল্যান্ডিং পেজটা ভিজিট করলাম, ল্যান্ডিং পেজে আসলে হিউজ গ্যাপ আছে। এভাবে যদি গ্যাপ রেখে আপনি অগ্রসর হয়ে যান বা প্রাথমিক বিষয়গুলো ঠিকঠাক না করেন, তাহলে আসলে একজন ব্যক্তি আপনাকে কেনার আগে এই বিষয়গুলো দেখবে এবং আপনার উপরে ট্রাস্ট করতে পারবে না, তখন প্রোডাক্টটা সেল হবে না। তো এই কারণে আপনি প্রথমে দেখেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটি বা পেজ সেটআপ অথবা হচ্ছে যে ল্যান্ডিং পেজ, এইগুলো আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, ল্যান্ডিং পেজ থাকলে সেই ল্যান্ডিং পেজটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইলে ওপেন হচ্ছে কিনা, বা অর্ডার দিলে অর্ডারটা আসলে জমা হইতেছে কিনা, ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখে রাখার প্রয়োজন আছে। এগুলো এনশিওর হয়ে তারপর হচ্ছে যে আপনি মার্কেটিং এ যাবেন, অ্যাড রান করবেন, আপনি ডলার খরচ করবেন। তারপরে 4 নম্বর যে আমি ইয়াটা দেখলাম সেটা হচ্ছে যে উনি অনেক বেশি অ্যাগ্রেসিভ।
মানে উনি অনেক বেশি তাড়াহুড়া করতেছেন, এত তাড়াহুড়া করতেছেন যে উনি আসলে দেখতেছি যে কোনো ধরনের ডেস্টিনেশন ছাড়া যখন আপনি তাড়াহুড়া করবেন বা অনেক স্পিডে যাবেন, তখন আপনার স্পিডে থাকবে, কিন্তু দিন শেষে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন, হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তো উনি অনেক বেশি তাড়াহুড়া করতেছেন, মানে দেরি সহ্য হচ্ছে না, বা ক্যালকুলেশন করার যে একটা বিষয় থাকে যে লাভ লস বা রিস্ক বা কিভাবে আমি শুরু করবো, মার্কেট রিসার্চ করবো ইত্যাদি কোনো কিছু করার মন মানসিকতা নাই। ব্যাস আমি দেখছি যে কোথাও অন্য কেউ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে, আমি সেখান থেকে আইডিয়া নিলাম, আমার মতো করে সোর্স করে আমি শুরু করে দিলাম, আর কোনো ক্যালকুলেশন নাই, অনেক বেশি তাড়াহুড়া করলাম। তো এই ধরনের তাড়াহুড়া করার টেন্ডেন্সি যদি থাকে, তাহলে আপনি কিন্তু ফেল করবেন, এটা অগ্রিম বলা চলে। তারপরে 5 নম্বরে যে ভুল, সেটা দেখলাম যে উনি আসলে ওনার যদি ভুল ধরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা থেকে উনি শিখার পরিবর্তে ওই জিনিসটাকে উনি নেগেটিভলি দেখতেছেন। মানে আমাদের কাছে এসেছেন, কনসালটেশন নিয়েছেন, আমরা যে এই ভুলগুলো ওনাকে দেখিয়ে দিলাম, এই ভুলগুলো থেকে লার্নিং করার পরিবর্তে বা ওইটা পজিটিভলি নেওয়ার পরিবর্তে উনি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন বা পার্সোনালি জিনিসটাকে নিয়ে নিচ্ছেন। এটাও আসলে একটা ভুল। আপনাকে নিজের ভুল নিজেই আসলে খুঁজে বের করা উচিত। যদি না পারেন, আপনি কোনো এক্সপার্টের দ্বারস্থ হবেন, ওনারা যখন আপনার ভুলটা ধরে দিবে, তখন আসলে সেই ভুলগুলা থেকে আপনার নিজের সংশোধন হওয়া উচিত, ওই ভুলগুলাকে পজিটিভলি নিয়ে আসলে সংশোধন করা উচিত, যেটা আমি আসলে ওনার মাঝে দেখলাম না। ভুল থেকে আসলে উনি লার্নিং করতে রাজি না। তো যদি এরকম হয়, তাহলে আসলে আপনি অ্যাটলিস্ট অনলাইন বিজনেসে খুব বেশি দূর অগ্রসর হতে পারবেন না, বা এই ধরনের মেন্টালিটি নিয়ে খুব বেশি দূর বা খুব বড় বিজনেস করা আসলে সম্ভব না। এই হচ্ছে টোটাল 5টা লার্নিং আমি শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।